আলোচনা। আল্লাহ বলছেন সুদকে আমি আল্লাহ নিষিদ্ধ করেছি। আল্লাহ বলেন আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। সুদকে আমি আল্লাহ নিষিদ্ধ করেছি, আমি হারাম করেছি। হারাম হওয়া সত্ত্বেও যারা সুদ গ্রহণ করে এবং মানুষের যে সম্পদ সেটাকে অন্যায়ভাবে গ্রাস করে, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। সুদের শাস্তি আছে ভাই, কেমন শাস্তি? হাদিসে পাকের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন, যে হাদিসটা সুনান ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। আমার নবী বলেন আন আবি হুরায়রা قال قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ দিয়েছেন, ঠিক না বেঠিক? এই মাসটা হচ্ছে মেরাজের মাস, রজবুল মুরাজ্জব। এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমার নবীকে মেরাজ দিয়ে, দিদার দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ধন্য করে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? মেরাজ দিয়েছেন আল্লাহ আমার নবীকে, দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। অন্যান্য নবীগণ এবং আল্লাহ পাক আমার নবীকে কেমন মহব্বত করে দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেছেন, ফরিয়াদ করেছেন, ও আল্লাহ আমাকে দেখা দাও, রব্বি আরনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন লন তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু আল্লাহ আমার নবীকে মেহমান বলি, দুলহা বলি, জিবরিলকে পাঠিয়ে, জিবরিল যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে আমার বন্ধুকে সাক্ষাৎ দিব, দিদার দিব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গিয়েছেন কিনা? কেন গেছেন? কোরআন কারীমকে প্রশ্ন করলে কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নিদর্শন সমূহ আমার হাবিবকে আমার বন্ধুকে দর্শন করানোর জন্য, দেখানোর জন্য। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মেরাজ রাতে আমার আলোচনা মেরাজ নয়, মেরাজ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তের, যে আমার নবীকে আল্লাহর যত নিদর্শন আছে সমস্ত নিদর্শন দেখিয়ে আমার নবীকে ধন্য করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেন, মেরাজ রাতে আমি নবীকে এমন একটি মানুষের দলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এমন একদল মানুষের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যে মানুষগুলোর পেটের মধ্যে তাদের পেটগুলো হচ্ছে বড় বড় ঘরের মতো, দাঁড়াতে পারে না, যখন দাঁড়ায় আবার পড়ে যায়।
তাদের পেট গুলো হচ্ছে বড় বড় ঘরের মতো, ওই পেটের মধ্যে যে বিষাক্ত সাপ সেগুলো পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। উচ্চ আওয়াজ বলো নাউযুবিল্লাহ। পেটের মধ্যে কি আছে? জোরে বলেন, পেটে কি আছে? সেগুলো বাহির থেকে ওই মানুষগুলো দাঁড়াতে পারে না, যখন দাঁড়ায় আবার পড়ে যায়, যখন দাঁড়ায় আবার পড়ে যায়, ওই রকম অবস্থা, দাঁড়াতে পারছে না। তাদের পেটের মধ্যে সাপ, বিষাক্ত সাপ, সেগুলো বাহির থেকে দেখা যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা? তাদের এরকম অবস্থা কেন? উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদের কাজ কারবার করত। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সুদ কি খাওয়া যাবে? ঘুষ কি খাওয়া যাবে? আপনাদের আওয়াজ মনে হচ্ছে সুদও জায়েজ, ঘুষও জায়েজ। এগুলো কি জায়েজ? খাওয়া যাবে? গুনাহ হবে না? শুধু গুনাহ নয়, অনেক বড় বড় গুনাহ হবে। কিরকম গুনাহ? হাদিসের মধ্যে এসেছে, কিভাবে দেখেন, যে সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলো কবিরা গুনাহ, সময়ের মধ্যে অন্যতম বড় বড় কবিরা গুনাহ। এগুলো যদি কোনো মানুষ, কোনো মুমিন করে, আমার নবী বলছেন যে জেনা যখন করে, ওই জেনা করা অবস্থায় তার ঈমান তার কাছে থাকে না। যখন তারা এই সমস্ত বড় অপরাধগুলো করে, সেই সময়ে তারা ঈমানদার অবস্থায় থাকে না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এজন্য সুদ যারা খায় তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লাইলাতুল মিরাজের মধ্যে আমার নবী এমন অবস্থায় দেখেছেন যে তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপ, সেটা বাহির থেকে দেখা যায়। আমাদের পেটে কি আছে আমরা কি দেখতে পাই? দেখা যায় না। কিন্তু আমার নবী বলছেন যারা সুদ খায় তাদের শাস্তি কিরকম হবে আমার নবীকে দেখানো হয়েছে।